যেমন আমাদের নবীর কোনো তুলনা নাই, সমস্ত নবীর উম্মতের মধ্যে আমার নবী মুস্তাফার উম্মতের কোনো তুলনা নাই। সুবহানাল্লাহ হবে না? তাহলে কোরআন থেকে কারামত হাদিস। এবার আপনি যদি বেরেন লাগাই, এটা কি করে সম্ভব? এক মাসের পথ চোখের পলক বন্ধ করে খোলার পূর্বে হাজির করে দিয়েছেন। এখানে বেরেন লাগালে ঈমান চলে যাবে, চোখ বন্ধ করে মানতে হবে। এটা আল্লাহ পাকের কালাম, না কে মিথ্যা বলা যাবে, না জয়ীফ বলা যাবে, না দুর্বল বলা যাবে। আপনার উপরে ফরজ আছে, আপনাকে মানতে হবে। এটা আসিফ বিন বারখিয়ার কারামত। তো পৃথিবীর মুসলমান সুন্নিরা স্টেজে কারামত এই জন্য বয়ান করে না যে আউলিয়া ইকরামের শান বাড়ুক। সর্বপ্রথম কারামত আল্লাহ পাক কোরআনে বয়ান করেছেন, আল্লাহর সুন্নাতে আমল করার জন্য সুন্নিরা কারামত বয়ান করে। এটা আল্লাহ নিজেই কারামত বয়ান করেছেন। তাহলে আপনারা বলেন তো বাবা, এটা কি সম্ভব? এক মাসের পথ থেকে এত দূর থেকে বিলকিসের সিংহাসন চোখের পলক বন্ধ করে খোলার পূর্বে হাজির করা। তখন তো রকেট ছিল না, জাহাজ ছিল না, সাইকেল ছিল না, মোটর সাইকেল ছিল না, কি ছিল? উট ছিল, ঘোড়া ছিল, গাধা ছিল। এইগুলোর প্রতি মানুষ সফর করতেন, সাওয়ার হয়ে রাস্তা অতিক্রম করতেন। পৃথিবীর মুসলমান, আপনাকে চোখ বন্ধ করে মানতে হবে যে এটা আল্লাহ পাকের হিকমত, আল্লাহর ওলির কারামত। সুবহানাল্লাহ বলতে। তাহলে কারামত এটা কোরআন দ্বারা প্রমাণিত। ঢালাও ভাবে মুতলাক কেউ যদি কারামতকে অস্বীকার করে, সেই ব্যক্তির ঈমান থাকতে পারে না। কারণ কারামত কোরআন পাকে বয়ান হয়েছে, হাদিস শরীফে বয়ান হয়েছে। এই জন্য কারামত সত্য, এটা বিশ্বাস করার নাম হচ্ছে ঈমান। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। এবার আমরা বয়ান করে থাকি, আমাদের উলামায়ে আহলে সুন্নাত ওয়াল জামাত বলেন, বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি মুর্দাকে জিন্দা করেছেন। বলে কি বল না বাবা? মুর্দাকে জিন্দা করেছে। একজন ব্যক্তি দেখতেছিলাম, ফোন করে বলছেন, হুজুর আপনাদের বড় পীর সাহেব। আমরা আমাদেরই তো বড় পীর সাহেব, তোরা পাবি কোথায়? গৌসে আজম আমাদের, খাজা মঈনুদ্দিন চিশতি আমাদের, নিজামউদ্দিন আউলিয়া আমাদের, আর ইয়াজিদ তোমাদের খাতাতে, ইমামে হুসাইন আমাদের খাতাতে। আর আল্লাহর নবী বলেছেন, দুনিয়াতে যে যাকে মহব্বত করবে কিয়ামতে তার সাথে থাকবে। তোমাদের ইমাম কিয়ামতে ইয়াজিদ হবে, আমাদের ইমাম হুসেন হবে। কিয়ামতের মাঠে দেখে নিবে ইয়াজিদ কোন দিকে যায়, হুসেন কোন দিকে যায়। আমার হুসেন শুধু জান্নাতি নয়, জান্নাতি সমস্ত যুবকদের সরদার মুস্তাফা হুসেনকে বানিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত। উলামায়ে আহলে সুন্নাত উরস মুবারক মাসলাকে আলা হযরত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কারামত বয়ান করেছেন। এই কারামত বয়ান করা শুধু আল্লাহর তরিকা নয়, এটা নবী মুস্তাফার সুন্নাত। বুখারী শরীফ খুলেন, ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি সহিহ বুখারীতে এই কারামতটি বয়ান করেছেন। আল্লাহর নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কওমে বনি ইসরাইলের একজন ব্যক্তি ছিল, নেক ব্যক্তি। তার নাম হচ্ছে জুরাইজ। কি নাম বললাম? জুরাইজ। কওমে বনি ইসরাইলের একজন নেক ব্যক্তি জুরাইজ বহুত বড় আবিদ ছিলেন, জাহিদ ছিলেন, মুত্তাকি ছিলেন, পরহেজগার ছিলেন। একটি মাটির ঘর বানিয়ে তিনি তার মধ্যে ইবাদত করতেন, নামাজ পড়তেন, আল্লাহর জিকির আজকার করতেন। রাসূলে কায়নাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন বুখারীর হাদিসে, একদিন তিনার মা তিনাকে ডাক দিলেন, বেটা জুরেজ, কোনো চালা নাই, বেটা জুরেজ, কোনো সাড়া নাই, বেটা জুরেজ। তিনার মা কয়েকবার ডাক দিলেন, উনি নামাজে ব্যস্ত ছিলেন। নামাজকে কমপ্লিট করার পর মায়ের কাছে এসেছেন, মা তুমি আমাকে ডাকতেছিলে। মা বলছেন, বেটা জুরেজ, এতক্ষণ থেকে তোমাকে ডাক দিচ্ছি, তুমি হাজির হওনি। আল্লাহ পাক অতক্ষণ পর্যন্ত তোমাকে মওত দান করবে না যতক্ষণ পর্যন্ত তোমাকে কোনো চরিত্রহীন মহিলার সামনে না দাঁড় করাবে। অতক্ষণ পর্যন্ত তোমার মওত হবে না যতক্ষণ পর্যন্ত তুমি কোন চরিত্রহীন মহিলার সামনে না দাঁড়িয়ে যাবে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সময় কাটতে যায়, হঠাৎ করে একজন মহিলা কোলে একটা বাচ্চা, এক দুদিনকার বাচ্চাকে নিয়ে এলাকার মধ্যে ঢুকে পড়েছে। হযরতে জুরাইজ রাহমাতুল্লাহ আলাইহির এলাকা। সেই জায়গাতে ঢোকার পর হাঙ্গামা করে দিচ্ছে এলাকার মানুষ, জুরাইজ আমার সঙ্গে অবৈধ কাজ করে আমাকে গর্ভবতী করেছিল, আজ সেই জুরাইজের অবৈধ সন্তান আমি কোলে নিয়ে আছি। সারা এলাকার লোকে হাঙ্গামা হয়ে গেল। যাকে আমরা আল্লাহ ওয়ালা মনে করতাম, পরহেজগার মনে করতাম, মুত্তাকি মনে করতাম, নেক ব্যক্তি মনে করতাম, এই রকম ব্যক্তি চরিত্রহীন বের হলো।
হলো সবাই রাগান্বিত হয়ে জালালে